এশিয়ার ফুটবলে আরও পিছিয়ে পড়ার পথে দেশের ক্লাবগুলো। মান বাড়াতে 3 স্তরের ক্লাব প্রতিযোগিতা আয়োজনে এএফসির নতুন উদ্যোগ বড় পরীক্ষায় পড়ে গেছে বাংলাদেশ। আগে 2টি স্লট পেলেও নতুন নিয়মে মাত্র একটি দল খেলতে পারবে এএফসি কাপে, তাও সর্বনিম্ন স্তরে। দেশের ক্লাব ফুটবলের মান ও কাঠামোগত উন্নতির পাশাপাশি পেশাদারিত্ব না আনা গেলে আরও পিছিয়ে পড়বে দেশের ফুটবল। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। চলতি বছর থেকেই নতুন নিয়মে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ও শেষের স্তর এএফসি চ্যালেঞ্জ কাপ। শেষ স্তরে খেলবে অপেক্ষাকৃত দুর্বল র্যাঙ্কিংয়ের দলগুলো। শেষ স্তরে খেলবে বাংলাদেশের পেশাদার লিগের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস। মানের দিক থেকে বেশ ভালো দল হলেও দেশের লিগে অংশ নেওয়া অন্যান্য ক্লাবগুলোর দুর্বল কাঠামো, এফসির লাইসেন্সিংয়ের ক্রাইটেরিয়া পূরণ না করা সহ আরও অনেক দুর্বলতায় বাংলাদেশের ক্লাব র্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফুটবলে। প্রিমিয়ার লিগে যে পয়েন্ট টেবিলে যে ব্যবধান বড় দলগুলো উপরের দলগুলোর সাথে, তাতে মনে হচ্ছে যে লিগটা অনেকটা একপেশে হয়েছে। কিন্তু অন্যান্য বছরগুলোর তুলনায় এবার লিগটা একটু ব্যতিক্রম ছিল। সেটা হচ্ছে যে এবার কিন্তু মোটামুটিভাবে 2-3 দল শুরু থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আসছিল। শেষের দিকে এসে অন্য দলগুলো পয়েন্ট হারানোতে কিন্তু ব্যবধানটা এত বেড়েছে। পূর্ববর্তী বছরের তুলনায় যেমন লড়াইটা যেমন একপেশে ছিল, এবার ঠিক পয়েন্টের ব্যবধান বেশি হলেও ঠিক একপেশে বলা যাবে না, অন্তত 80% ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত। তো তারপরেও আমার মনে হয় যে লিগটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে এতে সবার জন্যই ভালো। আর এফসি এবার যে ফরম্যাটটুকু করেছে, তাতে আমাদের মতো দেশের জন্য কিছুটা হলেও অসুবিধা তৈরি হবে, কারণ এই ফরম্যাটে আগেকার ফরম্যাটে আমরা হয়তো সাউথ এশিয়ান ক্লাবগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতাম, কিন্তু এবারকার নতুন ফরম্যাটে সম্ভবত আমাদেরকে মিডল ইস্টের কান্ট্রিগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, যেটা আমাদের জন্য একটু কঠিনই বটে। তো তারপরও আমরা আশাবাদী যে আমরা যদি 2-1 বছর ভালো রেজাল্ট করতে পারি, হয়তো ফরম্যাটে আমরা উপরের স্লটটা পাবো। গত বছর আসলে দুর্ভাগ্যজনকভাবে আবাহনীয় মূল পর্বে কোয়ালিফাই করতে পারেনি এবং আমরাও পরবর্তী রাউন্ডে যেতে পারিনি। এই দুটো ঘটনায় আসলে এই র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে, যার ফলে আমাদের একটা স্লট কমে গেছে। এমন বাস্তবতায় এশিয়ায় কঠিন পরিস্থিতিতে দেশের ফুটবল। এএফসি নারী ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগ শুরুর ঘোষণা দিয়েছে, অথচ সেখানে দেয়া শর্তগুলো পূরণ করতে পারবে না বসুন্ধরা কিংস ছাড়া অন্য কোনো ক্লাব। অথচ দেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্যগুলো এসেছে এই নারী ফুটবলারদের হাত ধরেই। সাম্প্রতিককালে পুরুষ দলের তুলনায় বাংলাদেশ পুরুষ দলের তুলনায় নারী দলের সাফল্য কিছুটা বেশি, যদিও অধিকাংশ সাফল্য এসেছে বিভিন্ন বয়সভিত্তিক দল থেকে। মূল নারী দলে কিন্তু সেভাবে হয়তো সাফল্য খুব একটা নেই, শুধুমাত্র সাফ ছাড়া। তো আসলে বর্তমানে আমাদের নারী লিগ যেভাবে চলে এবং যেভাবে বয়সভিত্তিক দলগুলো সাফল্য পেয়ে আসছে, যেহেতু ঘরোয়া কাঠামো আমাদের কিছুটা ভঙ্গুর, আমি কিন্তু এই সাফল্যের স্থায়িত্ব সম্পর্কে একটু সন্দিহান। কারণ এই সাফল্য আসলে বেশি দিন ধরে রাখা যাবে না, যতদিন না পর্যন্ত আমাদের ঘরোয়া কাঠামো ঠিক না হয়। তাই ঘরোয়া কাঠামো ঠিক করতে গেলে আসলে বিএফএফকে কিছুটা কঠোর হতে হবে, যে প্রিমিয়ামের দলগুলো যেন নারী দল গঠন করে এবং নারী লিগটা যেন একটু মানসম্পন্ন, সেদিকে আসলে নজর দিতে হবে। ক্লাব ও ফেডারেশন এমন পরিস্থিতি আমলে না নিলে এশিয়ার ফুটবলে বাংলাদেশের আরও পিছিয়ে পড়া অনিবার্য। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।